নমস্কার, আমি সুস্মিতা। স্বাদে আর আহ্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ বানাবো আলু ছোলার তরকারি। এটা মূলত মারোয়াড়িদের মধ্যে বেশি চলে এই খাবারটা। ছোলে আলু ওরা বলে থাকে। বিশ্বাস করো, খেতে ভীষণ ভালো হয়। চলো বানিয়ে নিই। তার জন্য আমি একটা কুকারে 1 কাপ মতো ছোলা নিয়েছি। মানে কাঁচা ছোলাটা ছিল হাফ কাপ, আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, ওটা ফুলে 1 কাপ মতো হয়েছিল। নিয়েছি মাঝারি সাইজের 2টো আলু, ভালো করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বিভাবে চিড়ে নিয়েছি। একটু নুন, একটু হলুদ আর একটু গোটা গরম মশলা এই দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দেবো। ও দাঁড়াও, একটা তেজপাতাও দিয়েছিলাম। তো এলাচগুলোকে একটু ফাটিয়ে দিও, নইলে কিন্তু আবার ভালো মানে সম্পূর্ণ স্মেলটা এর মধ্যে আসবে না। তো যাই হোক, দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দেবো। মোটামুটি 4টে হুইসেল মতো আমি দিয়েছিলাম। আসলে ছোলা সেদ্ধ হতে একটু সময় লাগে। তোমাদের যার যার কুকার যেই রকম সেই অনুযায়ী তোমরা সিটি দিও। কতটা সেদ্ধ হবে সেটা আমি দেখিয়ে দেবো। যেটা বলছিলাম যে দেখো, মোটামুটি আমার 4টে সিটি পড়ে গেছে। তারপরে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে কুকারটাকে খুলে নিয়েছি। এই যে এই রকম পরিস্থিতি এসছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ছোলাটা এই রকম হওয়া উচিত। ঠিক আছে, যে হাতের জোরে একটু চাপ দিলে যাতে নরম হয়ে যায়। এরপর আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে বসিয়েছি, দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। খুব বেশি তেল মশলার কিন্তু দরকার নেই এই রান্নাটায়, কিন্তু যখন তুমি সার্ভ করবে তখন মনেই হবে না কম তেল মশলার তৈরি। একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা, একটুখানি গোটা গরম মশলা, একটু দেবো সাদা জিরে, এই সমস্ত কিছু নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য একটু হিং। হিংটা কিন্তু যখন দেব মানে অবশ্যই কিন্তু আঁচ কমিয়ে নিও, নাহলে কিন্তু হিংটা পুড়ে যাবে। তারপর সব নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ করা, স্লাইস করা পেঁয়াজ। এবার তোমাদের বলি, অনেকেই আছে যারা নিরামিষ দিনে এটা রান্না করতে চাও, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো। পেঁয়াজের বদলে ওই সময়তেই তোমরা আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবে। আর পরে যখন আমি আদা, রসুন আর টমেটো বাটা দিয়েছি, তার বদলে তোমরা শুধু টমেটো বাটাটা দেবে। বিশ্বাস করো, এটা খেতে ভীষণ ভালো হয়। রুটি, পরোটা, লুচির সাথে তো ভালো লাগেই, কিন্তু ভাতের সাথেও তোমরা দিতে পারো। অনেক বাঙালি নন বেঙ্গলিদের, তোমার অবাঙালি মানুষদের দেখবে রাজমা চাवल খাওয়া দেখে বা ছোলে চাवल খাওয়া দেখে অনেক বাঙালি কিন্তু নাক সিটকোয়। আমিও নাক সিটকেছিলাম, কিন্তু বিশ্বাস করো যখন ভাতে মেখে খেলাম তখন কিন্তু আমি দেখেছি এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো ভাতেও দিতে পারো, রুটি, পোলাও, সরি রুটি, পরোটা, লুচি এগুলোর সাথে দিতে পারো। ভুল করে পোলাও বলে ফেলেছিলাম, পোলাওর সাথে কিন্তু এটা মোটেও যায় না। যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজটা নাড়াচাড়া হয়ে একটু ভাজা ভাজা হয়ে গেল। আমি এখানে কিন্তু এই পরিমাণ জিনিসপত্রের জন্য একটা বড় সাইজের পেঁয়াজই দিয়েছিলাম। এই সময় আমি টমেটো, আদা, রসুনটা দিয়ে দেবো। আমি কয়েক কোয়া রসুন, আদা আর 2টো মাঝারি সাইজের টমেটো দিয়েছি। টমেটোটা কিন্তু মানে একটু বেশি পরিমাণেই লাগে, তাহলে এর যে টকটক স্বাদটা আসে সেটা কিন্তু ভালো লাগে খেতে। তোমাদের বলছি মানে কোনটা কতটা পরিমাণে আমি ব্যবহার করলাম সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো। দেখো, এরপর যেই দেখবো কড়াইতে মশলাটা একটু লেগে লেগে আসছে, আমি কিন্তু মিক্সির বাটিটা, মশলার বাটিটা ধোয়া জল দিয়ে একটুখানি এরকম করে নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে এটাকে কিন্তু আমি কষিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো রোজের মশলাগুলো, যেরকম একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর সাথে দেবো সামান্য একটু কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য। এক্ষেত্রে আমি তোমাদের একটু বলবো, যেহেতু লঙ্কার গুঁড়ো দুরকমই দেওয়া হচ্ছে, তো কিন্তু একটু সাবধানে দিও যাতে বেশি ঝাল না হয়ে যায়। আর নুনটাও যেহেতু দুবারে দেওয়া হয়েছে, মানে একবার ওই ছোলা সেদ্ধ করার সময় আর একবার পেঁয়াজ ভাজার সময়, তো সেটাও কিন্তু একটু সাবধানে দিও। আসলে ছোলাটা সেদ্ধ করার সময় দিলেই ছোলার ভেতরে নুন টুনগুলো একদম সুন্দর করে ঢুকে যায়, আর পেঁয়াজ ভাজার সময় অল্প একটু নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। তো আমি তরকারির সম্পূর্ণ নুনটা দুভাগে ভাগ করে দিয়েছিলাম। তোমাদের যদি নুনের আন্দাজটা করতে অসুবিধা হয় তোমরা যে কোনো এক সময় দিতে পারো, আর শেষে একটু চেখে দেখে নিও, না হলে আবার একটু অ্যাড করো।
এই দেখো, এইবার কিন্তু আমি এই আলু সমেত ছোলাগুলো দিয়ে দেবো। আগেই বলেছিলাম 4টে সিটি দিয়েছি, মানে আলুগুলো কিন্তু ওভারকুকড। দেখো এইবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু আলুগুলো আমার আধ ভাঙা হয়ে মিশে যাবে। মোটামুটি রান্না কিন্তু আমার শেষের পর্যায়ে। এটা খুব, আমি আগেই বললাম না যে খুব সহজ একটা রান্না, কিন্তু তুমি যখন সার্ভ করবে তখন কেউ বলবেই না যে এটা এত সহজ, এত কম তেল মশলায় হয়ে যায়। এরপর ওই যে ছোলার যে জলটা ছিল সেটা তো আগেই দিয়েছিলাম, ওই কুকারটাই ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। ওর মধ্যে যা মশলাপাতি ছিল সব আমি দিয়ে দিয়েছি। এরপর আমি কি করব, দেব একটু কাসুরি মেথি। এক্ষেত্রে তোমাদের বলি, কাসুরি মেথিটা হাতে গুঁড়িয়ে দিও। আমি না কাসুরি মেথির প্যাকেটটাকে কি করি, ফ্রিজের মধ্যে রেখে দিই, ভালো করে রাবার ব্যান্ড আটকে ফ্রিজে রেখে দিই। এর ফলে কি হয়, ওই রান্না করার আগে আর কাসুরি মেথিটাকে খালি তাওয়ায় নেড়ে নিয়ে একটু মচমচে করে নিতে হয় না, একদম ফ্রিজ থেকে বার করবে দেখবে সুন্দর হাতে ডললেই গুঁড়ো হয়ে যাচ্ছে। আর কাসুরি মেথিটা দীর্ঘদিন ফ্রিজে রাখলে ভালোও থাকে দেখবে, আর ওর গন্ধটাও ঠিকঠাক থাকে। কাসুরি মেথি দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম একটু চিনি, কিন্তু ওই সময় ক্যামেরাটা হয়তো কোনো সমস্যা করেছিল, তাই সেটা দেখলাম ওঠেনি। তো তোমরা কিন্তু সামান্য একটু চিনি দিও, এটা অপশনাল না, দিতেই হবে, কারণ টমেটোটা অনেকটা দিয়েছো। তো একটু টক ঝাল মিষ্টি স্বাদ হবে, এটা খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে আমার রেসিপিটা, তো লাইক, শেয়ার ও কমেন্ট করো, আর সাবস্ক্রাইব